সাতক্ষীরার বেতনা নদী উপকূলে লবণাক্ত মাটিকে জয় করে সম্ভাবনার নতুন গল্প লিখছে মিষ্টি আলুর চাষ। কৃষি গবেষকদের উদ্ভাবিত উন্নত জাতের বাড়ি মিষ্টি আলু ১২ ইতোমধ্যেই সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে নতুন জাতের এই মিষ্টি আলুর, আর চাষিরা বলছেন নতুন জাতের এই মিষ্টি আলুর ফলন দ্বিগুণেরও বেশি। শুধু ফলন নয়, আকারে বড় এবং বাজার মূল্যও বেশি। নোনা এলাকায় অনেক বড় বড় আলু হয়েছে, যদি কৃষক লাগায় তো অনেক লাভবান হবে। নোনা জায়গা, এই জায়গায় কোনোদিন ফসল হয়নি। এই যে আলু লাগানো হয়েছে, খুব ভালো আলু হয়েছে, খুব বড় বড় আলু হয়েছে। সাতক্ষীরার উপকূলে লবণাক্ততা দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ। অনেক জমি পড়ে থাকে অনাবাদি। সেখানে এমন প্রতিকূল পরিবেশেই নতুন সম্ভাবনা তৈরি করছে মিষ্টি আলুর এই জাত। আমি আমার জানা মতে এই লবণাক্ত এলাকায় এত বড় যে আলু হয় আমি আসলে কল্পনা করতে পারিনি। এই জমিগুলোতে আমরা যদি এই মিষ্টি আলুটাকে চাষ করতে পারি, তাহলে আশা করছি যে আমাদের যে পতিত জমির সমস্যা, এই সমস্যাটাকে আমরা উত্তরণ করতে পারবো। এ বিষয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানী বলেন, লবণ সহনশীল এসব জাত উপকূলে ছড়িয়ে দিতে পারলে উৎপাদন বাড়বে। H16EJ/10 এর ফলন 25 টনের কাছাকাছি যাবে বলে আমরা মনে করছি। ইভেন এত লবণের মধ্যেও যেখানে বাড়ি মিষ্টি আলু 12, তার ফলন সর্বোচ্চ হয়তো 12 টন পর্যন্ত হতে পারে। সাতক্ষীরা উপকূলীয় এলাকার হতদরিদ্র কৃষকরা, যেখানে বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা একেবারে সর্বোচ্চ হারিয়ে তাদের জমিতে কোনো কিছুই চাষ করার থাকে না, তারা যদি এটা করতে পারে তাহলে আমার মনে হয় যে তাদের ফলন এবং তাদের যে লাভ অনেকাংশে তারা এটা নিতে পারবে। বছরে অন্তত 4টি দুর্যোগের শিকার সাতক্ষীরায় ফলনের পাশাপাশি আকার ও গুণগত মানে এগিয়ে থাকা এই নতুন মিষ্টি আলুর চাষ উপকূলীয় কৃষিতে আনতে পারে নতুন বিপ্লব। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।